এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন, এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়া রইছেন কীর্তন আপনারা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনেন, এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি ফাঁস করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোন কুত্তা যদি দেহ রাস্তার কান্দাত পড়ে রয়েছে, খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বন্ডটি খাওয়ায়। উনি কইয়া দিছে মনে করেন। এখন এই কথাটা এই ছেলে এই মাঠার হয়ে যাবো গা বারণের লেখি কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা এই মাহফিলও তো আমি কইতাছি বাড়িও না একটা করছে কি আপনার মাহফিলের মাঝখান থেকে বারণের লেগে এরকম কনুই দিয়া বর দিয়া আডু দিয়া আস্তে আস্তে আগ বইতেছে। আমি তো দেখি চাই না, যেই মাত্র কান্দাত গেছে আমি কেন এটা কইছি পরে যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাস আন্দাজে রাখছে, প্যান্ডেল করণের লেগে আইক কলা বাসের মধ্যে লাগিয়া সারেট করে নতুন লুঙ্গিটা নাই লাভের দূরে দইছে এতে এখন পুশ করে আটে বুড়া সিরালাইছে তো বাইরে দিয়ে বাইক গেলে কি জবাব দিবে এই চিন্তা যত অন্য কেন গেছে বাইতো গেছে না তার বউ ধরবো তুমি নতুন লুঙ্গি ছিড়লো কেমনি এটা কইয়া যাও যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না। এটা এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই, বসেন। আমি তো যাবো সেই কুমিল্লা, আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন, এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলে আপনারা শুনবেন, এটা হইলো আদব। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনি খেয়াল করে বসবো ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে, আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এইরকম কুত্তাও বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুল্লা রেখা বাচ্চা ঘুমাইতে আছে, ডরে ঘরের ভিতরে কেউ ডরে ও ঢুকে না, লো আমরা কিন্তু ইউনিয়নটা চাইয়াই বেআই আইবো তালুই আইবো ফাঁসের গ্রামের তারাইয়া দেখবো মাশাআল্লাহ কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না, বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া, তারপরে রাস্তার দিকে তারা গোবরের সেনা মেনা ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে আটবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করবে। এই যে সব দেখা টেক্কা সেটা যাইবো, সবাই আইবো দেখতো কি কথাটা মিলেনি না, কথাটা ঠিক নেই। কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি, এই ইউনিয়ন ডাক বেড়া বাংলাদেশে কোনখানে শান্তি নাই, আর এই জায়গার ভিতরে বিলে এইরকম কারবার ঘটতে রয়েছে, রাস্তার মুড়ে বিড়ে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষ বিলে সুন্দর করে আটতে আছে, কেউ কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই। মাইয়াফানরে ফলাফানে বইয়া বইয়া ব্রিজের উপরে বিলে টিটকারি মস্কারা মারে না, মাইয়াফান যাইতে আছে স্কুলে, ফলাফান আরেক লাইনে যাইতে আছে, এক লাইনে মাইয়াফান চলে, আরেক লাইনে ফলাফান চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না। প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজিরা হয়, ইমাম সাহেব হাজিরা রাহে মুরব্বীরার, ফলাফানে হাজিরা রাহে ফলাফাইনার, খেলা চলে গ্রামের ভিতরে, যেই মাত্র আসরের আজান দিছে একটা ফলা খপ করে বলগানে দৌড়ালায়, অন্য ফলাফানে জিগায় কিরে বল দর্শক করে নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? এত সুন্দর গ্রাম দেখলে সবাই চাইতে আইব। পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে আছে চাইতো, এর ভিতরে একবার আইছে ভিতরে আইয়া সেরা আরেক বেড়া রেখে দেখা পাইছে, দেখা পাইনা কয় ভাই আপনার বাড়ি করবো, বাড়ি যাবে কয় আপনি কি এই দেশের? এই দেশের তো আপনার হচ্ছে প্রেসিডেন্ট, এবার কয় কার কথা কও? কয় প্রেসিডেন্ট, তো আমরা বলি তা নাই। কয় তৈলি কি প্রধানমন্ত্রী? কয় না এইটাও না। কয় রাজা বাদশাহ? পাও এইটা তো ফইলেই না। কত তোমরা দেশটা চালাই কারা তো এই দেয় না কইবা। মদিনার মুসলমান ডাক দেয়া কয় আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই, আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন
খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি আমাদের খাদেম। তিনি আমাদের কি? আচ্ছা, ও আপনারা মেম্বার সাহেবরা ডাক দিতে পারবেন কি? খাদেম সাহেব, গাইডা কুতুর দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন? চেয়ারম্যানরা পারবেন? পারবেন। কিন্তু উমর নিজেই পরিচয় দেয়, আমি খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম। কয় বুঝলাম বুঝলাম, তিনি তোমাদের খাদেম। ওনার রাজপ্রাসাদটা কই? উনি যেই বাড়িতে ঘুমায়, ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওচা বাউন্ডারি দেওয়া বাড়িটা কয়? কয় বুঝলাম না। কয় রাজপ্রাসাদ কি? কারে আমাদের ইরানে তোরানে ওখানে বিরাট রাজপ্রাসাদ, ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িতে আমাদের বাদশা ঘুমায়। তোমাদের যিনি খাদেম, ওনার বাড়ি কোনটা? রাজপ্রাসাদটা কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনির ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান কয় কি তারিখ? আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খাদেম। ওর মাইটা করা দেখাই দেয়, এটা দিলে বিলে বেড়ায় থাহে। আমার কি পাগল পাগল লাগতেছে নাকি না বেহতর বেহতর লাগতে আছে? তখন হেবারায় বিদেশি মেহমান কইতাছে, ভাই এই ডে উমরের ঘর। কয় হ। তো কয় বেটা সিকিউরিটি ফোর্স? কয় বুঝলাম না। কয় স্পেশাল গার্ড? কয় বুঝলাম না। কয় হা, আমরা এমপি সাহেব এলাকা তাই সামনে যে পুলিশের গাড়ি পে পু এরকম করে না? তো এইটা তোমরা এরকম আছে না, উমরে পাহারা টাহারা দেয়। আবার মদিনার মুসলমান খেইপা গেছে, কয় বেটা মুখে দিয়া যাই তাই কয়, এতক্ষণ কিচ্ছু কই নাই। উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়া মদিনায় কে আছে? বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন? উমরকে পাহারা দিতে পারে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। আমাদের উমর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। কয় বুঝলাম। আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন, এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন, এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়া রইছেন কীর্তন আপনারা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনেন, এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি পাস করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোন কুত্তা যদি দেহ রাস্তার কান্দাত পড়ে রয়েছে, খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বন্ডুটি খাওয়ায়। উনি কইয়া দিছে মনে করেন। এখন এই কথাটা এই ছেলে এই মার্ডার হয়ে যাবো গা বারণের লিখে কথা যেটা মনে করছে এটা কি কইলি তা এই মাহফিলত আমি কইতাছি বাড়িও না একটা করছে কি আপনার মাহফিলের মাঝখান থেকে বারণের লেগে এরকম কনুই দিয়া বর দিয়া আডু দিয়া আস্তে আস্তে আগ গইতেছে। আমি তো দেখি চাই না, যেই মাত্র কান্দাত গেছে আমি কই কেরাইরা ওইসে করে যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে, ওই প্যান্ডেলের বাস আন্দাজে রাখছে, প্যান্ডেল করণের লেগে আইক কলা বাসের মধ্যে লাগিয়া সারিত করে নতুন লুঙ্গিটা নাই।
লাভের লাভের দূরে দইছে এত এখন পুশ করে আটে বুড়া সিরালাই শুধু বাইকে দিয়ে বাইক গেলে কি জবাব দিব এই চিন্তা যত অন্য কেন গেছে বাইতো গেছে না তার বউ ধর্ম তুমি নতুন লুঙ্গি ছিড়লো কেমনি এটা কইয়া যাও যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না এটা এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই বসেন আমি তো যাব সেই কুমিল্লা আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন এত টেনশনের কি আছে আমি ছাড়তে চাইলে আপনারা শুনবেন এটা হইলো আদব আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন আপনি খেয়াল করে বসবো ইনশাল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এইরকম উত্তর বিলে না খাইয়া মরে না কোনো মামলা নাই কোনো হামলা নাই কোনো ফিরাফিরি নাই চুরি ডাহাতি নাই দরজা খুল্লা রেখে বাচ্চা ঘুমাইতে আছে ডরে ঘরের ভিতরে কেউ ডরে ও ঢুকে না লো আমরা কিন্তু ইউনিয়নটা চাইয়াই বেআই আইবো তালুই আইবো ফাঁসের গ্রামের তারাইয়া দেখবো মাশাআল্লাহ কি সুন্দর রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া তারপরে রাস্তার দিকে তারা গোবরের সেনা মেনা ছাড়ে না মানুষ এই রাস্তা দিয়ে আটবো রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না আংডা লাগাইয়া কারেন্ট চুরি করবে এই সব দেখা টেক্কা সেটা যাইবো সবাই আইবো দেখতো কি ও কথাটা মিলেনি না কথা না ঠিক নেই কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি ইউনিয়ন ডাক বেড়া বাংলাদেশে কোনখানে শান্তি নাই আর এই জায়গার ভিতরে বিলে এইরকম কারবার ঘুরতে রয়েছে রাস্তার মুড়ে বিড়ে ফুল বাগান হয়ে রয়েছে মানুষ বিলে সুন্দর করে আটতে আছে কেউ কোনো ঝামেলা নাই কিচ্ছু নাই মামলা নাই হামলা নাই মাইয়া ফান্ডে ফলাফানে বইয়া বইয়া ব্রিজের উপরে বিলে টিটকারি মস্কারা মারে না মাইয়া ফান যাইতে আছে স্কুলে ফলাফান আরেক লাইনে যাইতে আছে এক লাইনে মাইয়া ফান চলে আরেক লাইনে ফলাফান চলে কেউ কাউরে টিটকারি মস্কারা করে না বুঝবে প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজিরা হয় ইমাম সাহেব হাজিরা রাহে মুরব্বীরার ফলাফানে হাজিরা রাহে ফলাফাইনার খেলা চলে গ্রামের ভিতরে যেই মাত্র আসরের আজান দিছে একটা ফলা খপ করে বলগাড়ি দৌড়ালায় অন্য ফলাফানে জিগায় কিরে বল দর্শক কিরে ঢাকায় শেরফির সাহেব হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কিনা রাস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন আমার লেগে বইয়া রইছেন কীর্তন আপনারা হ্যাঁ বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নাই বলেন সুবহানাল্লাহ তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে আচ্ছা শুনেন এই ইউনিয়নটার নাম কি নোয়াগাঁও এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি ফাঁস করার পরে ঘোষণা দিছে আমার এই এলাকার আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী কোন কুত্তা যদি দেখো রাস্তার কান্দা ছড়া রয়েছে খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে আমারে খবর দিবা আমি এই কুত্তারে বন্ডটি খাওয়ায় উনি কইয়া দিছে মনে করেন এখন এই কথাটা এই ছেলে এই মাঠা রয়ে যাবো গা বারণের লেখি কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা এই মাহফিলও তো আমি কইতেছি বাড়ুইও না একটা করছে কি আপনার মাহফিলের মাইগান থেকে বারণের লেগে এরকম কনুই দিয়া বর দিয়া আডু দিয়া আস্তে আস্তে আগ গইতেছে আমি তো দেখি চাই না যেই মাত্র কান্দাত গেছে আমি কই কেন এটা ওইসি করে যে দুপুরে ফাল দিকে বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাস আইনা যে রাখছে প্যান্ডেল করণের লেগে গাইড কলা বাসের মধ্যে লাগিয়া সারিট করে নতুন লুঙ্গিরা নাই লাভের লাভের দূরে দইছে এত এখন পুশ করে আটে সিরালাই শুধু বাইকে দিয়ে বাইক গেলে কি জবাব দিব এই চিন্তা যত অন্য কেন গেছে বাইতো গেছে না তার বউ ধর্ম তুমি নতুন লুঙ্গি ছিড়লো কেমনি এটা কইয়া যাও যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না এটা এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই বসেন আমি তো যাব সেই কুমিল্লা আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন এত টেনশনের কি আছে আমি ছাড়তে চাইলে আপনারা শুনবেন এটা হইলো আদব আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন আপনি খেয়াল করে বসবো ইনশাল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এইরকম উত্তর বিলে না খাইয়া মরে না কোনো মামলা নাই কোনো হামলা নাই কোনো ফিরাফিরি নাই চুরি ডাহাতি নাই দরজা খুল্লা রেখে বাচ্চা ঘুমাইতে আছে ডরে ঘরের ভিতরে কেউ ডরে ও ঢুকে না লো আমরা কিন্তু ইউনিয়নটা চাইয়াই বেআই আইবো তালুই আইবো ফাঁসের গ্রামের তারাইয়া দেখবো মাশাআল্লাহ কি সুন্দর রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া তারপরে রাস্তার দিকে তারা গোবরের সেনা মেনা ছাড়ে না মানুষ এই রাস্তা দিয়ে আটবো রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না আংডা লাগাইয়া কারেন্ট চুরি করবে
এই যে সব দেখা টিকা সেটা যাইবো, সবাই আইবো দেখতো কি ও কথাটা মিলেনি না, কথা ঠিক নেই। কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি, এই ইউনিয়নটা বেড়া বাংলাদেশে কোনখানে শান্তি নাই। আর এই জায়গার ভিতরে বিলে এইরকম কারবার ঘুরতে রয়েছে, রাস্তার মুড়ে বিড়ে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষ বিলে সুন্দর করে আটতে আছে, কেউ কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই। মাইয়াফানটা ফলাফেনে বইয়া বইয়া ব্রিজের উপরে বিলে টিটকারি মস্কারা মারে না। মাইয়াফান যাইতে আছে স্কুলে, ফলাফেন আরেক লাইনে যাইতে আছে, এক লাইনে মাইয়াফান চলে, আরেক লাইনে ফলাফান চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না। প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজিরা হয়, ইমাম সাহেব হাজিরা হয় মুরব্বীরা, ফলাফাইনে হাজিরা হয় ফলাফাইনে, খেলা চলে গ্রামের ভিতরে। যেই মাত্র আসরের আজান দিছে, একটা ফলা খপ করে বলগাড়ি দৌড়ালায়, অন্য ফলাফাইনে জিগায় কিরে বল দর্শত করে, নাগাইশের ভিসা বুঝরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? এত সুন্দর গ্রাম দেখলে সবাই চাইতে আইব। পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে আছে চাইতো, এর ভিতরে এক বেড়াইছে ভিতরে আইয়া সেরা আরেক বেড়ারে দেখা পাইছে, দেখা পাইনা কয় ভাই আপনার বাড়ি গো, বাড়ি যে হবে, কয় আপনি কি এই দেশে? এই দেশের তো। আপনার হচ্ছে প্রেসিডেন্ট, এবার কয় কার কথা কও? কয় প্রেসিডেন্ট। তো আমরা এগুলো ইটা নাই। কয় তো কি প্রধানমন্ত্রী? কয় না এইটাও নাই। কয় রাজা বাদশাহ? পাও এইটা তো ফইলেই না। কত তোমরা দেশটা চালাই গেল তো, এই দেয় না কইবা। মদিনার মুসলমান ডাক দিয়া কয় আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই। আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। তিনি আমাদের খাদেম। তিনি আমাদের কি? আচ্ছা, ও আপনারা মেম্বার সাহেবরা ডাক দিতে পারবেন কি? খাদেম সাহেব গাইডা কুতুর দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন? চেয়ারম্যানরা পারবেন? পারবেন। কিন্তু উমর নিজেই পরিচয় দেয় আমি খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম। কয় বুঝলাম তিনি তোমাদের খাদেম। ওনার রাজপ্রাসাদটা কই? উনি যেই বাড়িতে ঘুমায় ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওচা বাউন্ডারি দেওয়া বাড়িটা কয়? কয় বুঝলাম না। কয় রাজপ্রাসাদ কি? কারে আমাদের ইরানে তোরানে ওখানে বিরাট রাজপ্রাসাদ, ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িতে আমাদের বাদশা ঘুমায়। তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা? রাজপ্রাসাদটা কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনির ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান কয় কি তারিখ? আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খাদেম। ওর নাট্যা করা দেখাই যায়, এটা দিলে বিলে বেড়ায় থাকে। আমার কি পাগল লাগতেছে নাকি না বেহতর লাগতে আছে? এখন হেবারে বিদেশি মেহমান কইতাছে ভাই এই ডে উমরের ঘর। কয় হ। তো কয় এবার সিকিউরিটি ফোর্স? কয় বুঝলাম না। কয় স্পেশাল গার্ড? কয় বুঝলাম না। কয় হা আর এমপি সাহেব এলাকা তাইলে সামনে যে পুলিশের গাড়ি পে পু এরকম করে না? তো এইটা তোমরা এরকম আছে না, উমরে পাহারা টাহারা দেয়। এবার মদিনার মুসলমান খেইপা গেছে, কয় বেটা মুখে দিয়া যাই তাই কয়, এতক্ষণ কিচ্ছু কই নাই। উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়া মদিনায় কে আছে? বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন? উমরকে পাহারা দিতে পারে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। আমাদের উমর পাহারা দেয় কে খায় কে খায় না, কে ঘুমায় না। কয় বুঝলাম না। কয় শোনো ঘটনা শোনো। আমাদের উমর কেমন খলিফা তুমি তো জানো না রে ভাই। একদিনের কথা শুনো। এশারের নামাজ পড়ে সামান্য একটু ঘুমিয়ে সবাই যখন অঘুর ঘুমে অচেতন, আমাদের খলিফা উমর তিনি বের হয়ে গেলেন। তিনি একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে গেলেন অজপাড়াগায় নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে। তিনি সীমান্ত এলাকায় চলে গেলেন। তিনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে।
ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, ওমরের চোখে ঘুম নাই। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন অজুপাড়া গায়ে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একাকি ঘুরে, মৃদু মন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না। তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোন মানুষের কোনো বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন এক দূর, কিছু দূর হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন মিটি মিটি আলু জ্বলতেছে। আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শুনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর বৌড় মানুষ, তিনি দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। তাকায়া দেখে তাঁবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলো জ্বলে। দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে দুই টুকরা পাথর দিয়া শুয়ে আছে। আর মাটা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কাঁদতেছে, মা তুমি না বলেছো ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছো ওমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না। ওই 3 দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়। সকাল বেলা আসলাম, কোনো খাবার কেউ দিল না। দুপুর হয়ে গেল, কেউ খবরও নিল না। বিকেল হয়ে গেল, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে। আম্মা আম্মা গো, কেউ আমাদের খবর নিল না। রাত পার হয়ে যায়, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। উমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউ মাউ করে কান্দে, আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেড়ে তাবু দিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে। ওই কপালের ভেতরে চিন্তার বলি রেখা দেখা দিয়েছে। তিনি টেনশনে পড়ে গেলেন, হাউ মাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায়